আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড এডি থেকে। আজকে LDM 81-এর 17তম ক্লাস এবং আজকের টপিক হলো ফাইবার ইন্ট্রো, সেলার প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা নতুন একটি জায়গা আর কি জানবো যে ফাইবার কাকে বলে এবং সাথে ফাইবারের সাথে আমরা কিভাবে ঢুকে এটি সেলার প্রোফাইল করব সেটা আর কি জানবো। তো ফাইবারটা কি? ফাইবার কিন্তু আমরা একটি মার্কেট প্লেস, যেখানে আমরা আমাদের যে আমরা যা যা শিখেছি সেই সার্ভিসটাকে একটি ক্লায়েন্টের কাছে তুলে ধরে আমরা আমাদের এই সার্ভিসটাকে সেল করে একটু আর্ন যাতে করতে পারি, সেটার জন্য একটি মার্কেট প্লেস হলো ফাইবার। তো আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি ফাইবার লিখি, তাহলে আমার সার্চ লিস্টে যে এইটি আসে এটি হলো ফাইবার। তো ফাইবার সম্পর্কে ডিটেলস জানার জন্য আমি একটি ফাইবার নর্মালি আমরা সবাই আর কি জানি কম বেশি। তো ফাইবারে একটি অ্যাকাউন্ট করার জন্য কি কি করা লাগতে পারে এটা নিয়ে আমি একটি স্লাইড বানিয়েছি। ফাইবার সম্পর্কে জানি না এমন কেউ আর নেই মনে হয়। বা এখানে ক্লিক করলে আমরা দেখতে পারি স্কেল ইওর প্রফেশনাল ওয়ার্কপ্লেস উইথ ফ্রিল্যান্সার্স, এটা হলো আমাদের ফাইবার। তো ফাইবার সম্পর্কে ফাইবার করার সময় আমাদের কি কি আর কি মাথায় রাখতে হয় সেটা জানার জন্য আমি একটি স্লাইড করেছি। তো স্লাইডে আমরা যাই। ফাইবার করার সময় আমাদের কি কি আর কি মাথায় রাখা দরকার। তো ফাইবার রাখার সময় আমাদের কি কি মাথায় রাখতে হবে, ফাইবারের গাইডলাইন গুলো বা টার্মস এন্ড কন্ডিশন গুলো কি কি। ফাইবার অ্যাকাউন্ট করার সময় আমাদের একটা ইমেল আইডি রাখতে হবে, এটা আপনার নিজের খুশি। ঠিক আছে, এটা আপনার বিজনেস ইমেল হতে পারে, আপনার নর্মাল জিমেল অ্যাকাউন্ট হতে পারে, এটা আপনার হটমেল হতে পারে, আপনার ইয়াহু মেল হতে পারে, আপনার যে কোনো ইমেল আইডি হলেই কিন্তু হবে। ঠিক আছে, এবং আপনার এটি মোবাইল নাম্বারও কিন্তু লাগবে। ঠিক আছে, তো এই দুটো কিন্তু আপনার লাগবে। তারপরে সর্বপ্রথম কথা, একটা পার্সনের একটা অ্যাকাউন্ট থাকবে, এটা কিন্তু আমাদের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে সবার প্রথম কথা। একটা পার্সনের একটা অ্যাকাউন্টই কিন্তু হবে। তারপর নেক্সট হলো, একটা পার্সনের মাল্টিপল অ্যাকাউন্ট নট কিন্তু অ্যালাউড। আপনার যদি একটা পার্সন থাকেন, আপনার কিন্তু একাধিক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে কিন্তু নট অ্যালাউড। ওকে, কিন্তু কিন্তু আপনি যদি চান একটা পার্সন একাধিক ডিভাইসে লগ ইন করতে পারবেন, এটা নিয়ে আমি পরে বোঝাচ্ছি। আরেকটা জিনিস বলি, আমাদের কিন্তু এরকমও আর কি অনেকে আছে, এটা বলে নিই পরে আমি বলছি, যে আপনার যদি আগের আইডি থাকে, আগে আপনি আইডি রিকভারি করবেন। ঠিক আছে, অনেকেই আছেন যাদের আর কি আইডি থাকবে, মানে দেখা যাবে যে অনেকে ফাইবার কোনো কারণে আর করে থাকবেন, তাহলে আপনি আইডি রিকভারি করবেন। আইডি কিভাবে রিকভারি করবেন? যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান, ফরগেট পাসওয়ার্ড দিলেই কিন্তু জানতে পারবেন যে আপনার আগের আইডিটা আছে নাকি নেই। নিজে জিমেল আইডি দিবেন, ফরগেট পাসওয়ার্ড দিয়ে জিমেল আইডি দিলেই আপনি জেনে যাবেন আপনার আইডিটা আছে নাকি নেই। তো আপনারা আগের আইডি থাকলে আইডি রিকভারি করবেন, নতুন আইডি করবেন না। যদি আইডি ডিসেবল থাকে, অনেকেই আইডি কোনো না কোনো কারণে ডিসেবল করে, তো আগের আইডি যদি ডিসেবল থাকে, এই পুরাতন আইডির কারণে নতুন আইডির কিন্তু সমস্যা হয়। এটা কিন্তু অতীতে হয়েছে, আপনার সাথে যে হবে না এটার কোনো গ্যারান্টি নেই। তো আমরা চেষ্টা করব যে পুরাতন অ্যাকাউন্ট আমরা ব্যবহার করব না। ঠিক আছে, মানে একটি অ্যাকাউন্ট সচল থাকলে ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন অ্যাকাউন্ট আমরা করব না। তারপরে যেটা আমি বলতে চেয়েছিলাম, আপনার ওয়ান পারসন মাল্টিপল অ্যাকাউন্ট নট অ্যালাউড, কিন্তু আপনার অ্যাকাউন্টটি আপনি চাইলে একসাথে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, মানে যে কয়টি একাধিক ডিভাইসে আপনি লগ ইন করতে পারেন। তো এই জায়গাটি আমি আরেকটি জিনিস আপনি ক্লিয়ার করে দিই, একটা পার্সন একটা অ্যাকাউন্ট অ্যালাউড। তো এখন ফাইবার কিন্তু একটা জায়গায় একটু লেবারাল আছে। বিষয়টি কেমন? ধরেন আপনার বাসায় আপনার মা, বাবা, ভাই, বোন চারজন আছেন, তো তারা সবাই ফাইবার অ্যাকাউন্ট চালায়। তো এখন যদি কিন্তু আপনার বাসায় পিসি হলো জাস্ট একটা, তাহলে আপনারা কি করবেন?
এখন ফাইবার তাহলে এই দিকে তারা কি বলেছেন? তো তারা বলেছেন আপনারা শুধুমাত্র একজন একটা ডিভাইস একবার ইউজ করবেন। তার মানে কি, ধরেন আপনার বাবা আসলো, বাবা এসে নিচের ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করলো, তার সকল অর্ডার কমপ্লিট করলো, তারপরে সে লগ আউট করলো, ঠিক আছে? তারপরে আপনার মা বসলো, তার সকল অর্ডার কমপ্লিট করলো, তারপরে সে লগ আউট করলো। পরে আপনার পরে আপনার বোন বসলো, পরে আপনার ভাই বসলো। তার মানে কি? তার মানে হলো ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আপনার একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্টস কিন্তু লগ ইন থাকতে পারবে না। আমার কথা দিয়ে সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন আমাকে বলেন স্যার ক্লিয়ার না, না হলে আপনাদের জন্য কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? কারণ এরকমও হতে পারে আপনাদের অনেকেই আমার কথা বুঝতে পারবেন না, পরে বলবেন স্যার আমি বুঝতে পারিনি। ওকে, সবাই বলছেন, আপু বললেন ক্লিয়ার, তো আমি বুঝে নিলাম মোটামুটি সবাই ক্লিয়ার। তো এরপরে হলো, যারা ডেস্কটপ আর ল্যাপটপ ইউজ করবেন তারা অবশ্যই এক্সটেনশন অফ করে, যেমন ভিপিএন এক্সটেনশন, এগুলো আর কি রাখবেন না। তো এই জিনিসটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এক্সটেনশন না রেখে আপনি ফাইবার অ্যাকাউন্ট চালাতে পারবেন। এবং অবশ্যই আপনি কোনো এক্সটেনশন রাখবেন না যেই ব্রাউজারে আপনি ফাইবার অ্যাকাউন্টটি অন রাখবেন। তো এটা কিভাবে হবে, এটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো যেটা আমি দেখিয়ে দিব সে জায়গাটি যদি আপনারা না বুঝেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। তো আমরা গুগল ক্রোমে আর কি আছি, আমার গুগল ক্রোম সবাই দেখতে পাচ্ছি আশা করি। এই জায়গাটা একটু সবাই মনোযোগ দিবেন যে আমার এখানে কতগুলো এক্সটেনশন সবাই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো এক্সটেনশন আছে, একটা দুটো তিনটা চারটে, এই দুটো বাদ, এটা বাদ, এটা বাদ, এই তিনটা বাদ দিলাম। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটার মতো এক্সটেনশন আছে, ঠিক না? কিন্তু এর মধ্যে কিন্তু আমার ফাইবার লগ ইন করা নেই, তাই বলছি না? তো আমার দেখেন, আমার যদি ফাইবার এখানে যাই, আমার আরেকটি উইন্ডো যার মধ্যে ফাইবার লগ ইন করা আছে, এটা আমার ফাইবার প্রোফাইল। সবাই আমার ফাইবার প্রোফাইল দেখতে পাচ্ছেন? তো ফাইবার প্রোফাইলের মধ্যে আমার এক্সটেনশন কয়টা কয়টা আছে একটু দেখেন। এটা আমি অফ করে রেখেছি, এটা আমার অফ করে রেখেছি, তো এই দুটো নেই, এই দুটো কোনো কাজের নেই। তাহলে বলেন আমার কয়টা এক্সটেনশন অন অফ আছে, অন আছে? একটু আগে দেখলেন এখানে এতগুলো এক্সটেনশন, কিন্তু এখানে কিন্তু একটা এক্সটেনশন নেই। সবাই কি বুঝতে পেরেছেন কিছু? তো আমরা বুঝতে পেরেছি যে আমি কিছু একটা করেছি যার জন্য আমি যেখানে ফাইবারে আছি সেখানে কোনো এক্সটেনশন নেই। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? যারা পিসি ইউজার আছেন, মোবাইল ইউজাররা কিন্তু কোনো সমস্যা নেই, আজকের ক্লাসটা কিন্তু মোবাইল দিয়েও আমরা করতে পারবো, ঠিক আছে? মোবাইল ইউজারদের কোনো প্রবলেম নেই, কারণ গুগল ক্রোমে আমরা যে নর্মাল ভাবে লগ ইন করবো সেখানে কিন্তু আমাদের এক্সটেনশন ইউজ করা যায় না। আমার কথা ক্লিয়ার না হলে বলবেন স্যার ক্লিয়ার না। তো আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে কোনো এক্সটেনশন আর কি নেই। তো এরকম একটি উইন্ডো আমি কিভাবে নিতে পারি? তো এরকম একটি উইন্ডো নেওয়ার জন্য আমি ডিটেলস ভাবে দেখিয়ে দিচ্ছি। এটা কেটে দিই। তো এখানে আমরা একটি জায়গা দেখতে পাচ্ছি, এই জায়গায় আমি এখানে লাল দাগ দিয়ে দিই, অনেকে যদি না বুঝতে পারেন। এখানে এই জায়গায় আপনাদের গুগল ক্রোম যদি ব্যবহার করেন এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে? এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে দেখবেন এত বড় একটা উইন্ডো আসবে। তারপরে এখান থেকে অ্যাড নিউ প্রোফাইল যে আছে ওইটা থাকবে না। তো অ্যাড নিউ প্রোফাইল দেখতে পাচ্ছেন সবাই? এই অ্যাড নিউ প্রোফাইল কি সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস বা নো বলবেন, যারা পিসি ইউজার আছেন শুধুমাত্র তারাই। অ্যাড নিউ প্রোফাইল দেখতে পাচ্ছেন না এমন কেউ আছেন? সবার কাছ থেকে শুধু জি পাচ্ছি। তো এই অ্যাড নিউ প্রোফাইলে
আমরা ক্লিক করব। ঠিক আছে, তো এখানে আমাকে বলছে যে সেট আপ নিউ ক্লোন প্রোফাইল। তো এইখানে আমরা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবো। আমরা কি বুঝতে পেরেছি? আমরা যদি বুঝতে না পারি বলেন স্যার বুঝতে পারিনি। আমরা এখানে সাইন ইন করবো যে কোনো আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। সাইন ইন করে, যেমন ধরেন আমার একটি জিমেল অ্যাকাউন্ট হলো @gmail.com, এটা আমার একটি জিমেল অ্যাকাউন্ট। জিমেল অ্যাকাউন্ট দিব। তো আপনারা একটু বলেন এখানে কিসের পাসওয়ার্ড দিব? আমার এখানে জিমেলের পাসওয়ার্ড দিব। আমরা কি বুঝতে পেরেছি কিসের পাসওয়ার্ড দিব? আমরা এখানে জিমেলে পাসওয়ার্ড দিব। আমাকে অনেক স্টুডেন্ট বলে স্যার এখানে কিসের পাসওয়ার্ড আমি দিব? এখানে আমার জিমেইলে পাসওয়ার্ড দিব। ঠিক আছে, তো জিমেলে পাসওয়ার্ড দিলে কিন্তু ঢুকে যাবে। ওকে, একটা নতুন পাসওয়ার্ড হয়ে যাবে। তো যখন আমার হয়ে যাবে তখন এরকম একটি উইন্ডো আসবে। ওকে, তো এরকম একটি উইন্ডোতে একটি কালার দিয়ে দিব, তারপরে একটা নাম আর কি যে আমার অটোমেটিক চলে আসবে। আমি আপাতত নাম দিলাম। তারপরে দেখবেন এখানে কোনো এক্সটেনশন নেই। তো আমরা একটি উইন্ডো কিভাবে করতে পারবো এভাবে? আমরা যারা পিসি ইউজার আছি তারা কি সবাই করতে পারবো? এবং এখানে আমরা ফাইবার লগ ইন করব। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। আর আমরা মোবাইল ইউজার যারা আছি তাদের কিন্তু কোনো দরকার নেই। তাদের অলরেডি মোবাইলে কিন্তু কোনো এক্সটেনশন চলছে না। এটা শুধুমাত্র যাতে এক্সটেনশনের সমস্যাটা আমি সলভ করার জন্য দেখিয়েছি। তো আমরা ফাইবার নিয়ে সবকিছু বুঝেছি। তো আমাদের যে তাসফি আপু আছে, তাসফি আপুকে আনমিউট করেছি। জি স্যার। তাহলে তাসফি আপুকে একটু আগে আমি কথা বলেছিলাম। তো তাসফি জি। আপুর অ্যাকাউন্টে আমি করে দিব। তো আমি একটি ইনকগনিটো উইন্ডো নিচ্ছি। তো এটা আমি বলে রাখছি, আমার কিছু স্টুডেন্ট আর কি আমাকে বলে স্যার আপনি ইনকগনিটো উইন্ডোতে প্রোফাইলটি আর কি করছেন, এর মানে কি আমরা ইনকগনিটোতে প্রোফাইলটি করব? না, আমরা ইনকগনিটোতে প্রোফাইল করব না। আমি করছি কারণ আমার এ, আপুর কোনো তথ্য আমি আমার ব্রাউজারে রাখবো না, তার জন্য আমি করছি। আমরা কি সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলবেন, আমি বুঝিয়ে দিব। আমরা নর্মালি আমাদের, আমি যেভাবে দেখালাম সেভাবে আমরা একটি নতুন প্রোফাইল নিয়ে আমরা লগ ইন করব যারা পিসিতে আছি। ঠিক আছে, চিন্ময় সাহা বলছেন আরেকবার দেখান। তো আমরা এখন ফাইবারে ঢুক। ফাইবারে ঢোকার জন্য কি করব? গুগলে যাব। গুগল থেকে আমরা ফাইবারে ক্লিক করব। এরপরে এখানে ফাইবার যে দেখতে পাচ্ছি, এখানে আর কি আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে বলেছে যে আমাকে এক্সটেনশন ইয়ে করতে, যেহেতু আমি ইনকগনিটোতে আছি এজন্য আর কি এটা আর কি পপ আপ করেছে। তো আমরা এটাও কেটে দিই যাতে আমাদের কোনো রকম প্রবলেম না ক্রিয়েট করে। এরপরে আমাকে বলেছে আমরা কি করব, যদি আমাদের কোনো অ্যাকাউন্ট আগে থেকে না থাকে। আমি এখানে অন করি তাহলে আর কি দেখতে পারবেন। এখানে যদি আমাদের আগে থেকে অ্যাকাউন্ট করা যদি না থাকে তাহলে আমরা জয়েন করব। যদি আমাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমরা সাইন ইন করব। আমরা সবাই বুঝতে পেরেছি? তো আমরা, যেহেতু আমার আপুর কোনো অ্যাকাউন্ট যেহেতু আগে থেকে নেই, তো আমরা জয়েন করব। ঠিক আছে, জয়েনে আমরা এই জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পরে আমরা এখানে কন্টিনিউ ইমেল যেটা আছে সেখানে ক্লিক করব। আমরা কিন্তু কখনো কন্টিনিউ উইথ গুগলে যাব না। ঠিক আছে, ওকে। জি স্যার। তো প্রভা আপু একটু বলছে আমি একবার অ্যাকাউন্ট করেছি তাতে কোনো সমস্যা হবে? আমি বলেছি আপু অ্যাকাউন্টটা রিকভারি করবেন এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কমপ্লিট করবেন।
ঠিক আছে প্রভা আপু? তাহলে আপনার ইমেলটা আপনি বলেন আপু। স্যার আমি ইমেলটা পাঠিয়ে দিয়েছি। ওকে, আমি তাহলে অনলি মি করে রাখি। আপনি কোন জায়গায় পাঠিয়েছেন আমি পাইনি। ওকে, আমি পেয়েছি। এটা আপনার ইমেল, এটা আপনার ইমেল, ঠিক আছে আপু? তাহলে একটি জি। পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি পাসওয়ার্ড বানাতে পারবেন নাকি আমি বানিয়ে দিব? আপনি বানিয়ে দিতে চান জি আপনি স্যার। বানিয়ে দেন, আপনি বানিয়ে দেন, সমস্যা নেই। আপনারা পাসওয়ার্ড দিয়ে দেন। পাসওয়ার্ড কিন্তু অবশ্যই 8 ক্যারেক্টারের হবে। এবং ওকে, তাহলে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। তাহলে এই পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, 8 ক্যারেক্টারের হবে, একটি বড় হাতের অক্ষরের হবে, একটি ছোট হাতের অক্ষরের হবে, এবং একটি নাম্বার হবে। ঠিক আছে, এরপরে কন্টিনিউ যে বাটনটি আছে, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। এরপরে আপনার একটি ইউজার নেম দিতে হবে। তো আমাদের ইউজার নেমটি আমাদের এনআইডি অনুযায়ী না হলেও হবে। ঠিক আছে, এই কথাটি আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে ইউজার নেমটি কিন্তু আমাদের ফাইবারের সব কিছু চেঞ্জ করা যায়, শুধুমাত্র ইউজার নেম চেঞ্জ করা যায় না। এবং ইউজার নেমটা দেখেন, ইউ ক্যান্ট চেঞ্জ ইউর ইউজার নেম, সো চুজ ওয়াইজলি। আপনার ইউজার নেমটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, এবং ইউজার নেম আপনাকে ডিফাইন করবে। ঠিক আছে, ইউজার নেম ঠিক করবে আপনি কে। তো ইউজার নেম আপনি যখন দিবেন আপু, তখন আপনি দুইভাবে দিতে পারেন। একটা হলো আপনার একটা নাম, আর একটা হলো আন্ডারস্কোর দিয়ে নাম। ঠিক আছে আপু? তো আপনি তাসফিয়া আক্তার তমা এই পুরোটা দিতে চাচ্ছেন, নাকি তাসফিয়া তমা দিবেন, নাকি তাসফিয়া আক্তার তমা পুরোটাই দিতে চাচ্ছেন, বলেন আপু? স্যার পুরোটা কি দেওয়া যাবে, না গেলে তাসফি আক্তার দিলেও হবে? আপনি যেভাবে চাইবেন সেভাবে দেওয়া যাবে। আপনি যদি তাসফিয়া আক্তার তমা না, পুরোটা দেওয়া যাবে না, তাসফিয়া আক্তার পর্যন্ত দেওয়া যাবে। জি স্যার, তাহলে তাসফি আক্তারই দেওয়া যাবে। তাহলে তাসফিয়া আক্তার দিয়ে দিলাম। ঠিক আছে আপু? জি। তো এভাবে দেবো নাকি ক্যাপিটাল অক্ষর দিব? স্মল স্মল লেটার নাকি ক্যাপিটাল? ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারই দিই। ঠিক আছে, তাহলে আপনার কিন্তু এভাবে আর কি আপনার ইউজার জি। নেমটা থাকবে। ঠিক আছে, টি বড় হাতের, এ বড় হাতের। ওকে আপু? জি। তারপরে এদিকে আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি সবাই, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দেখতে পারেন। আর মাঝখানে কিন্তু আমি একটা আন্ডারস্কোর দিয়েছি, সবাই কি বুঝতে পেরেছেন? আন্ডারস্কোর মানে হলো স্পেস। ওকে, যদি না জি। বুঝেন আমাকে বলবেন। তারপর আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট যে আছে, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। এখন আপনার মেইলে একটি কোড যাবে। আপনি একটু মেইলে গিয়ে চেক করেন যে কোনো কোড গিয়েছে নাকি। এখনো আসেনি, মাত্র আসছে। ওকে আপু, বলেন। 50 50 85 85 36। 36। দেখেন আমাদের হয়ে গিয়েছে, আমাদের এই জায়গায় চলে আসছে। তো এই জায়গায় আমার কিছু স্টুডেন্ট ভুল করে। তো আপনি এই জায়গায় সবাই ভুল করবেন না। আপনি, আমরা এখানে এসেছি একটা ফ্রিল্যান্সার হিসেবে আমাদের প্রোডাক্ট সেল করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি জন্য এসেছি? আমরা প্রোডাক্ট সেল করার জন্য। ঠিক আছে, আমরা কিন্তু জি। প্রোডাক্ট কেনার জন্য এসিনি। তো আমরা সেল করার জন্য এসেছি দেখে এখানে সিলেক্ট করব। ঠিক আছে, তারপরে এখানে যে নেক্সট বাটনটি আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো এখানে একটি বলেছে আপনি কি টাইপের সেলার। তো আপনি কি সাইড হেসলার মানে দুইজন মিলে, নাকি এজেন্সির, মানে একটা এজেন্সির মধ্যে কাজ করেন, নাকি এটি এজেন্সি ওনার আপনি? আমরা দিব স্যার হলো, অনার। আমরা হলাম সোলো ফ্রিল্যান্সার। ঠিক আছে, আমরা একা আচ্ছা। একা কাজ করি।
ঠিক আছে আপু, আমরা জি, একা একা মানে কাজ আমার করি। নিজের ফ্রেন্ড ছিল তো এর জন্য বলছিলাম আর কি অনার। ঠিক আছে আপু, আমরা আপাতত সোলো ফ্রিল্যান্সার। আপনি কি ফ্রিল্যান্স এজেন্সি ওনার দিয়ে আঁকাবেন, নাকি আপনি সোলো ফ্রিল্যান্সার দিয়ে আঁকাবেন? সোফটওয়্যার দেওয়া যাক, মানে এজেন্সি অনার দরকার নাই, থাক, ওটা তিনজনের শেয়ারে আছি তো। ঠিক আছে আপু, আমরা সোলো ফ্রিল্যান্সার দিয়ে আগাবো। ঠিক আছে আপু, তারপর নেক্সটে আমরা ক্লিক করছি। তো আমরা এখানে এক্সপিরিয়েন্স লেভেল আর কি দিব, যে আমরা কি টাইপের ফ্রিল্যান্সার। এখানে আমরা দেখতে পাচ্ছি আই এম গেটিং স্টার্টেড, মাত্র শুরু করছি। ফ্রিল্যান্সিং অনলাইন, অনলাইনে কাজ করছি, এটা অফলাইন, এটা কাজ করছি অফলাইনে। আর আমরা হলাম বোথ, যে আমরা অনলাইনেও পারি, অফলাইনেও পারি। ঠিক আছে, যে আমরা অনলাইনেও জি। কাজ পারি, অফলাইনেও কাজ পারি। পরে আমরা ফিনিশে ক্লিক করব। এরপরে হলো আমাদের জিজ্ঞেস করেছে নেক্সটে কি করব, তো আমরা এখানে দিব যে কমপ্লিট ইওর সেলার প্রোফাইল যে আছে, এখানে আমরা ক্লিক করব। তো আমাদের এখানে এসেছে। তো আমরা এখানটা পরে আসব, আমরা ফাইবার যে আছে ফাইবারে ক্লিক করব। তো আপনাদের যে প্রোফাইলটি আছে, প্রোফাইলে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই জায়গাটায় একটা সুন্দর মতো কথা বলে রাখি, কেউই ভুলেও এই যে ডিসমিস বাটনটি আছে, ডিসমিস বাটনে ক্লিক করবেন না। ঠিক আছে, নো ক্লিক। কারণ এই বাটনে আমার অনেক স্টুডেন্ট ক্লিক করে আমাকে বলছে স্যার কি করব, এটার কোনো সলিউশন আমার কাছে নেই। আর এই দিক দিয়ে যেহেতু আমাদের যাওয়া লাগে, এই বাটনে যদি আপনি ক্লিক করেন, ডিসমিস করে দেন, আপনার প্রোফাইলে যাওয়ার কোনো অপশন নেই। তো আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, এইদিকে আপনি ক্লিক হেয়ার বাটনটি আর পাবেন না। সুতরাং আমার পক্ষে আপনাকে হেল্প করা কোনোভাবে পসিবল না। আর ফাইবারও কোনো আর অপশন রাখেনি। আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। তো আমাকে আহ, আর এমন কোনো অপশন রেখেন না যে আপনাকে বলতে যে আমার কোনো করার অপশন নেই। তো আমরা কি করব, আমরা ডিসমিসের কাছে আশেপাশেও যাব না। আমরা কি সবাই বুঝতে পেরেছি? ইয়েস বা নো বলেন সবাই। যদি বুঝতে পারেন তাহলে বেটার, না বুঝতে পারলে আবার বুঝিয়ে দিব। কিন্তু আমরা ডিসমিস বাটনের আশেপাশেও যাব না। ওকে, ওকে। তারপর আমরা এখানে ক্লিক হেয়ার যেটা আছে, ক্লিক হেয়ারে আমরা ক্লিক করব। অবশ্যই আমাদের সবসময় ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। তো এটা হলো আমাদের ইন্টারফেস। তো এখানে প্রথমে আমাদের নিজেদের ছবি দিতে হবে। তো আপু, আপনার একটা ছবি দিয়ে দেন আমাকে। এখানে আমাদের মোবাইলে যেরকম পিসিতেও সেরকম হবে। তো অবশ্যই আপনার ছবিটা যখন দিবেন, যারা আমাদের ফিমেল কাস্টমার, ফিমেল স্টুডেন্টরা আছেন, তারা কিন্তু অবশ্যই নিজের ফেসটা একটু যাতে দেখা যায় সেভাবে আর কি আপনারা দিবেন। ঠিক আছে, যাতে জি যখন আপনার ফেসটা আর কি স্ক্যান করা হবে তখন যাতে বোঝা যায়। এবং এটি স্মাইলি ফেস দিলে বেটার, যাতে আপনাকে বোঝা যায় যে আপনি কাজ করতে আগ্রহী। আর ছেলে যারা আছেন, তারা বেশিরভাগই দেখা যায় যে স্টুডিও থেকে ছবিগুলো করে নিয়ে আসেন। তো এই জায়গায় যে স্টুডিও থেকে যখন করে নিয়ে আসেন, তো এই কারণে অনেক এডিটের ছবি হয়। তো এডিটের ছবি ফাইবার নিতে চায় না। তো আমরা ছেলেরা যারা আছি, তারা কালো হয়েই একটু কালো কালো দাগ থাকুক, তো কালো কালো দাগ থাকা সত্ত্বেও ওগুলো দিয়ে আমাদের ছবিগুলো আর কি তোলার চেষ্টা করুন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তো এটা আমি ডাউনলোড করি, ডাউনলোড করেছি, এখন আমি এটাকে দিয়ে দিই। ওকে, ছবি আমি সুন্দর মতো আপলোড করে দিয়েছি। তো এরকম আর কি, ছবির যাতে ফেসটা ক্লিয়ার ভাবে বোঝা যায়, অ্যাঙ্গেল করে হলেও যেভাবেই হলো, জাস্ট ছবিটা বোঝা গেলেই হলো। ঠিক আছে, তারপরে আমরা এখানে সবকিছু দেখতে পাচ্ছি, এগুলো সবই আমরা ক্লিয়ার করব। তো এখন আমাদের সর্বপ্রথম এরপরে একটি কাজ করতে হবে। এই যে সেটিংস আমরা দেখতে পাচ্ছি, এদিকে মনে হয় দেখতে পাচ্ছেন না। এখন আশা করি এই টি সবাই দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনাদের ফার্স্ট নামটা এখানে দেখা যাবে। তো এই জায়গায় ক্লিক করে
সেটিংস যে অপশনটি আছে, সেটিংস অপশনে ক্লিক করব। এরপরে আপনার এনআইডি অনুযায়ী, একটু আগে আমি বলেছি ইউজার নেমটা আপনার এনআইডি অনুযায়ী না হলেও হবে, কিন্তু এখানে কিন্তু আপনার এনআইডি অনুযায়ী যা যা নাম আছে হুবহু সেটাই থাকতে হবে। ঠিক আছে? তো আপু আপনার এনআইডি অনুযায়ী নাম এটাই। ওকে, তাহলে এনআইডি অনুযায়ী নাম হলো এটা। তাহলে এনআইডিতে যা আছে হুবহু সেটাই থাকতে হবে। এরপর আমরা সেভ চেঞ্জেস যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। তো এই নামটা কিন্তু নর্মালি কেউ দেখতে পারবে না। ঠিক আছে? এবং এনআইডিতে যে ছবি আছে সেই অনুযায়ী কিন্তু আমরা ছবি দিব। যার বাবার বাবার ছবি দিয়ে এনআইডি করবে বা মার ছবি দিয়ে আর কি এই ইয়েটা করবে, সেটা কিন্তু তার ছবি দিতে হবে। ঠিক আছে? এবং নামটাও কিন্তু তার দিতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? যদি না বুঝেন আমাকে বললেন, আমি বুঝিয়ে দিব। যেমন ধরেন একটা সিনারিওর কথা বলি, যে আমার একটা স্টুডেন্ট আছে, ধরেন সে 18 এখনো হয়নি, সে এখানে ফাইবার এইটি অ্যাকাউন্ট করতে চাচ্ছে। তার বাবার ছবি তার মার ছবি দিয়ে, যেহেতু সে ছেলে মানুষ, সে কি করলো, ধরেন তার নাম হলো শুভজিৎ। তো এখানে লিখেছে সে @, শুভজিৎ সরকার। ঠিক আছে? সে এখানে ছবি দিল তার মায়ের, আর ফুল নেম তার মার দিল এখানে। আমরা কি সব বুঝতে পেরেছি? জি স্যার। যদি না বুঝেন আমাকে বলেন, স্যার আমি এতক্ষণ ধরে বললেন যেটা আপনার সিনারিওটা আমি বুঝতে পারি। জি, ইউজার নেম আপনার নিজেরটাও দিতে পারেন, এটা কেউ ভেরিফাই করতে যাবে না। কিন্তু ফুল নেম যেটা আছে, যেগুলো আমি এনআইডির কথা বলছি, আমি আশা করি ক্লিয়ার বলতে পারছি। ঠিক আছে শিখন পাউল ভাইয়া? আমি মনে হয় ক্লিয়ার বুঝাতে পারার কথা। ঠিক আছে? যেটা আমি এনআইডি বলছি সেটা এনআইডি, যেটা এনআইডি বলছি না যেটা এনআইডি না। ঠিক আছে? আমি ডিটেলস ভাবে বলার চেষ্টা করছি। তো এখন আমাদের যেটা করা লাগবে, জি, এনআইডি মানে স্মার্ট এনআইডি, আমি প্রথমেই বলেছি এনআইডি মানে স্মার্ট এনআইডি, প্রথমেই আমি ক্লাসে বলেছি। নেক্সট হলো যে আমাদের এখন সেলার অ্যাকাউন্ট করতে হবে। তো সেলার অ্যাকাউন্ট করার জন্য আপনি দুই জায়গা থেকে করতে পারেন। একটা হলো এখান থেকে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে, ওকে, এখানে তাহলে আর কি নেই। হুম, এখানে কেন নেই? ফ্রেন্ড, ওকে, এখান থেকে তাহলে ওরা চেঞ্জ করেছে, বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার ওরা চেঞ্জ করে দিয়েছে। তো এই জায়গায় আর কি আছে, আগে এখানেও ছিল, ওরা সব চেঞ্জ করে দিয়েছে। তো এখান থেকে মনে হয় আসবে। ওকে, তো ওনারা আর কি একটু চেঞ্জ করে দিয়েছে। তো আমরা এখন কয়েক জায়গা থেকে আর কি মাত্র দুই জায়গা থেকে যেতে পারি। একটা হলো এই জায়গা থেকে, বিকাম এ সেলার, এই জায়গা থেকে যেতে পারি, অথবা এই যে বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার এখান থেকেও যেতে পারি। ঠিক আছে? এখানে ক্লিক করলেও এই যে বিকাম এ সেলার দেখতে পাচ্ছি আমরা, এই জায়গাতেও আমরা যেতে পারি। ঠিক আছে? যে বড় করে বিকাম এ সেলার, এই জায়গায় আমরা ক্লিক করে যেতে পারি। দেখতে পাচ্ছেন একই জায়গায় আসে। তারপরে এখানে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তো আমরা এখানে বুঝি এখানে কি কথা বলেছে। তো এখানে বলেছে লার্ন হোয়াট মেক্স এ প্রোফাইল সাকসেসফুল, যে আমরা কিভাবে সাকসেসফুল প্রোফাইল আর কি ক্রিয়েট করব। তো এই জায়গায় আমি একটু কথা বলে রাখি এই জায়গাটায়, যে আমরা একটি প্রোফাইলের বায়ো আমরা কি নেক্সট ক্লাসে শিখবো নাকি আজকের ক্লাসে শিখে আগাবো, যে আপনি এটি প্রোফাইলের বায়ো কিভাবে আর কি করবেন। আমি নর্মালি নেক্সট ক্লাসে আর কি এইটা পুরো গিগ নিয়ে সম্পূর্ণ আলোচনা করি। আপনারা যদি চান আজকে প্রোফাইলটা নিয়ে দেখাবো, আর যদি বলেন যে নেক্সট ক্লাসে দেখাবো তাহলে নেক্সট ক্লাসে। তো দুজন বলেছেন নেক্সট ক্লাসে, সুমাইয়া আপু বলেছে আজকে শিখবো। আর সবাই, তিনজন বলেছেন, মারিয়া বলেছেন নেক্সট ক্লাসে, হামিদুর রহমান নেক্সট ক্লাসে, মেহেরজান নেক্সট ক্লাসে। আবু বলেন নেক্সট ক্লাস নাকি আজকে ক্লাসে। তাসফিয়া আপু বলছেন নেক্সট ক্লাস। তা সবাই বলছেন নেক্সট ক্লাস। ঠিক আছে? একজন আপু ছাড়া সব আপু নেক্সট ক্লাস, এবং ভাইয়া আপু যারা আছেন। তো আমরা আজকে আর
কিভাবে সাকসেসফুল মানে একটি বায়ো করা যায় আজকে করলাম না, নেক্সট ক্লাসে আমরা সেটা শিখব। তো ডিসকভার দ্য ডু অ্যান্ড ডোন্টস, ডিসকভার দ্য ডু অ্যান্ড ডোন্টস টু এনশিওর ইউ আর অলওয়েজ অন দ্য রাইট ট্র্যাক। ঠিক আছে, যে একটা সাকসেসফুল প্রোফাইল রিসার্চ করে কোনটা করা যায় এবং করা যায় না সেটা আর কি জানো। তারপর ক্রিয়েট ইওর ওন সাকসেসফুল প্রোফাইল, একটি প্রোফাইল দেখে ভালো মতো ছবি, ডেসক্রিপশন এবং প্রফেশনাল ইনফরমেশন আর কি দিতে হবে। তো আমরা অলরেডি প্রোফাইল পিকচার দিয়েছি, ডেসক্রিপশন আর কি নেক্সট ক্লাসে আমরা ডিটেলস দেখব, আর প্রফেশনাল ইনফরমেশনগুলো এখন মাত্র দিব। আর পাবলিশ এ গিগ, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো কিভাবে দিতে হয়। অফ দ্য সার্ভিস ইউ আর অফারিং অ্যান্ড স্টার্ট সেলিং ইনস্ট্যান্টলি। তো আমরা বুঝতে পেরেছি গিগটা কি, যে গিগটা হলো আমার সার্ভিসটা সেল করার একটি ওয়ে। ওকে, তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে হলো টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর সেলার প্রোফাইল, সো ইটস এক্স্যাক্টলি এট ইউ ওয়ান্ট টু বি, যে আপনার সেলার প্রোফাইলটা আপনি সেভাবেই করবেন যেরকম আপনি চান। অ্যাড এ ক্রেডিবিলিটি বাই ক্লিকিং আউট অফ ইউর রিলেভেন্ট প্রফেশনাল নেটওয়ার্ক, যে আপনার ক্রেডিবিলিটিকে একটু বাইরে থেকে বের করেন যাতে আপনি সুন্দর মতো নিজেকে প্রকাশ করতে পারেন। accurately describe your professional skills to help you to find more work, যে আপনি যা পারেন সেটা সুন্দর মতো প্রকাশ করেন যাতে আপনি কাজ পাওয়ার একটি সম্ভাবনা বেড়ে যায়। পুট এ ফেস টু ইয়োর নেম, যে আপনার নামের নিচে ছবিটি আর কি দেন। আপলোড এ পিকচার দ্যাট ক্লিয়ারলি শোস ইয়োর ফেস, যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে বকবক করলাম, ওনারা সেটা বলছে যে সুন্দর মতো আপনার ফেসটা যাতে বোঝা যায় সেরকম একটি প্রোফাইল পিকচার দিন। টু কিপ আওয়ার কমিউনিটিস সিকিউর ফর এভরিওয়ান, উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইউর আইডি। তো আপনারা এতক্ষণ ধরে দেখলেন আপনার এনআইডি কিন্তু চাইনি। ঠিক আছে, আপনার এনআইডি কিন্তু ভাগ্য ভালো থাকলে চাইবে না, কিন্তু উই মে আস্ক ইউ টু ভেরিফাই ইউর আইডি, তার মানে আপনার এনআইডি কিন্তু চাইতেও পারে। তো এজন্য আমরা এভাবে করে আমাদের প্রোফাইলটি বানাবো যাতে আমাদের সবকিছু ঠিক থাকে। ঠিক আছে, তারপরে এখানে কন্টিনিউ বাটনটি আছে, কন্টিনিউ বাটনটি আমি অ্যাড যাচ্ছি। প্রোভাইডিং এ মিসলিডিং অর ইনএকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইয়ার আইডেন্টিটি করলে আপনাকে ফাইবার থেকে বাতিল করে দিবে। ঠিক আছে, মানে এনআইডি অনুযায়ী আমরা যদি সুন্দর মতো আর কি দেই তাহলে সমস্যা নেই, এনআইডির বাইরে যদি কিছু দেই আমাদের বের করে দিবে। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, যদি কেউ দুইটা অ্যাকাউন্ট করে, রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস। ঠিক আছে, যে ডুপ্লিকেট অ্যাকাউন্ট নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, আপনি কিন্তু চারটার মতো গিগ আর কি এখানে দিতে পারবেন, মানে চারটার মতো সেলার সেলার চারটার মতো বিষয় আপনি সেল করতে পারবেন। তো আপনি যদি বেশিরভাগ অ্যাকাউন্ট করতে চান তাহলে কিন্তু আমরা আপনাকে ধরে নিব। ঠিক আছে, তারপর হলো সলিসিটিং আদার কমিউনিটি মেম্বার্স অন মেম্বার অন ফাইবার, যে এমন কোনো কাজ করবেন না যেটা অন্য কোনো মেম্বারকে হার্ট করে। তারপর নেক্সট হলো, এই জায়গাটা একটু আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি, রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার, যে আমরা এই কাজটি কখনো করব না, যে আমাদের যদি কোনো কাস্টমার আমাদের রিকোয়েস্ট করে, অথবা আমরা কখনো আমাদের কাস্টমারকেও রিকোয়েস্ট করব না যে আপনি আপনার টাকাটা ফাইবারের বাইরে দেন। আপনি বোধহয় জানেন না, ফাইবার আমরা যখন একটি টাকা পেমেন্ট দেই, মানে একটি একটি টাকা চাই ফাইবারে, ফাইবার কিন্তু আমাদের কাছ থেকে 10% বা কিছুটা পার্সেন্টেজ নেয়, সেরকম বায়ারের কাছ থেকেও কিন্তু পার্সেন্টেজ একটা নেয়। ঠিক আছে, তো আমরা যদি বাইরে থেকে এই কাস্টমারটা আর কি ডিলিং করি তাহলে এই পার্সেন্টেজটা দেওয়া লাগে না। কিন্তু আপনি একটু একটা সিনারিও চিন্তা করেন, যে একজন আপনাকে ডাকলো, ডেকে বলল যে আসেন আমরা ফেসবুকে টাকা পয়সা লেনদেন করি। তো আপনি তার কাজটি করে দিলেন, কাজটি করে দেওয়ার পরে সে যে আপনাকে টাকাটা দিবে এটার গ্যারান্টি কি? আপনারা চ্যাটে বলেন গ্যারান্টি কি আছে নাকি নাই। আপনি সুন্দর মতো কাজটি দিয়ে দিলেন,
সে কি আসলে টাকাটি কি দিবে? এখন তার হাতে আর কি পড়ে থাকবে যে সে আসলে আপনার টাকাটি দিবে নাকি দিবে না। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? সুলতানা বলেছেন দিবে। ওকে, আমি আমি সুলতানা আপু মনে হয় আমার কথা বুঝতে পারিনি। সুলতানা আপু, আপনাকে আনমিউট করেছি। জি স্যার। জি আপু, শুন, মনে করেন আপনি এখান থেকে একটা কাস্টমার পেয়েছেন। কাস্টমার আপনাকে বলেছে যে আপনি আরেকটি অ্যাকাউন্টে আসেন, ফাইবারে আমি টাকা দিচ্ছি না, আপনি অন্য জায়গায় আসেন। আমি ও আচ্ছা, ফের আরেকটি অ্যাকাউন্টে গেলে দিবে না, ওইটা দিবে না, বাট ঠিক আছে, ফাইবারের ভিতরে হলে দিবে। হ্যাঁ আমি সেটা বলেছি যে বাইরে গেলে আপনাকে টাকা কি দিবে? না নাও না, দিতে দিবে পারে। না। ঠিক আছে, তো এই জায়গায় আমরা কি বুঝতে পারলাম যে ফাইবার কিন্তু আপনি যখন একটা অর্ডার, কেউ যদি অর্ডার প্লেস করে আগেই কিন্তু তার কাছ থেকে টাকাটা নিয়ে নেয়। ঠিক আছে, $10 হোক $15 হোক আগে কিন্তু টাকাটা নিয়ে নেয়। তার মানে কি, আপনি কিন্তু অবশ্যই পেমেন্ট পাবেন। ঠিক আছে, তাহলে বলেন জি। বাইরে থেকে নেওয়া বেটার নাকি ফাইবার থেকে নেওয়া বেটার? না, ফাইবার থেকে নেওয়া বেটার। ওকে, তাহলে ফাইবার থেকে নেওয়া হলো আমাদের জন্য বেটার। তো এখানে কি বলছে যে আপনার ফাইবারকে মাত্র এই ধরেন 10% আর যাই হোক, এটা যাতে ওদের দেওয়া না লাগে, এই চিন্তা করে যদি আমরা ফাইবারকে অ্যাভয়েড করি, তাহলে কিন্তু আমাদের আর কি রিস্ক বেশি থেকে যায়, তাই না? এবং এটা জি। যদি ফাইবার ওরকে দেখে যে আমরা এরকম কাজ করছি, তাহলে আমাদেরকে ফাইবার থেকে বের করে দিবে। আমরা বুঝতে পেরেছি? জি। ওকে, তো আমরা এই কাজ কখনো করব না, বুঝতে পেরেছি আপু? জি স্যার। ওকে, আপু বুঝতে পেরেছে। তো আমরা এটা কখনো করব না। এরপরে কন্টিনিউ বাটন যে আছে, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তো আমাদের যে তাসফিয়া আপু ছিলেন, তাসফিয়া আপু আবার আনমিউট করে গিয়েছেন। তাসফিয়া আপু আনমিউট করেছি। জি স্যার। তো আম, 1 মিনিট। ওকে, তাসফিয়া আপুর যে নামটা আছে, ফুল নেম যেখানে আছে, তো এখানে আপনার এনআইডি অনুযায়ী মানে স্মার্ট এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। এবং এটা মনে রাখবেন, এটা কিন্তু কেউ দেখতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু স্যার কেউ দেখতে এনআইডিতে তো পারবে না। সবগুলো অক্ষর বড় হাতের আছে, এটা কি সমস্যা হবে? তাই সবগুলো অত বড় করে দিয়ে দিই, সমস্যা নেই। তাসফিয়া আক্তার। ঠিক আছে, জি। ওকে, তারপর ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, এটা দিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো জি। ওরা বলতেছে যে আপনি, না তো ওরা সাজেস্ট করতেছে ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেমের একটা অক্ষর, তো আপনি চাইলে এখানে তমাও দিতে পারেন, যেটা দিয়ে আপনি আপনাকে চিনবে আর কি। ঠিক আছে, আপনি কি জি। নামে চিনতে পছন্দ করেন বলেন? যে আমাকে তাসফিয়া নামেই সবাই চেনে। তাহলে তাসফিয়া এটুকুই রাখলাম। আর এ দিয়ে আপনার যেমন ওরা দিয়েছে তাসফিয়া ডট এ, এ দিয়ে মানে আক্তার। ঠিক আছে, জি। তাহলে এভাবেই তাসফিয়া থাকলো। তমা কি, আপনি কি তাসফিয়া তমার কথা বললেন, এর জায়গায় তমা এটা কেটে? এটাকে কি টি দিয়ে রাখবো? তোমার কিন্তু আসবে না পুরোটা। ও আচ্ছা, তাহলে এই থাক, পোয়াটা না হলে এই থাক। না, তাসফিয়া বেশি হলে এ আসবে। আচ্ছা, এই থাক তাহলে। তাহলে তাসফিয়া এ থাকলো। দেখেন ওনার প্রোফাইল পিকচার, আর এখানে একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে। তো আপাতত কাজ চলার জন্য আমি একটা ডেসক্রিপশন রেডি করে রেখেছি। তো এখান থেকে এই ডেসক্রিপশনটা যেটা আছে আমি আপনাদের সবাইকে দিয়ে রাখতে পারি, কিন্তু এই ডেসক্রিপশনটা কিন্তু ইউজ করা যাবে না, মানে বেশি দিনের জন্য ইউজ করা যাবে না। আমি মনে করি কাউকে আর কি দেওয়া আর কি ঠিক না। না, এটা কাউকে নাও দেওয়াই ঠিক। আপনারা নিজের মতো করে নেবেন। ঠিক আছে, তাসফিয়া আক্তার। কিন্তু আপু এটা পরে চেঞ্জ করে নিয়েন আর কি, কাউকে দিলাম না, কিন্তু আপনি নিজে চেঞ্জ করে নিয়েন। ঠিক আছে আপু, জি স্যার। এটা কাউকে দিলাম না, কিন্তু আপনি নিজে চেঞ্জ করে নিন। এটা বেশি আর কি কিছু লিখিনি যে কি কি আর কি করা লাগবে, ক্রিয়েটিভ
পিন্টারেস্টে ক্যাম্পেইন, তারপরে হ্যামফুল অ্যাড স্ট্র্যাটেজিস, প্ল্যাটফর্ম লাইক ফেসবুক এন্ড গুগল, মানে আপনারা যেগুলো শিখেছি সেটা আর কি লিখে দিয়েছি, পরে আর কি সুন্দর মতো আর কি করতে পারেন, ঠিক আছে? কিন্তু একটা জি জিনিস স্যার। চেক করবেন, আমি একটু বলে রাখি। এটা যদি আমি কপি করি, কপি করে আমি যদি এটা জিরো জিপিটিতে, আমি যদি এটা এআই চেক করি, যে এটা আমি চ্যাট জিপিটিতে, এটা কি এআই নাকি এআই না, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা জিরো জিপিটি, ঠিক আছে? এরপরে যদি আমরা প্লাগেরিজমে দেখি, প্লেজারিজম, প্লেজারিজম চেকার, টুপলি চেকার, এটা যদি আমরা দেখি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 100% ইউনিক। তো এই দুটা বিষয় কি আমরা কি বুঝতে পেরেছি আমি যে কি করলাম? আমি যেটা করলাম যে আমার যে লেখাটা আছে এটা কি এআই দিয়ে লেখা নাকি না সেটা আমি চেক করেছি, ঠিক আছে? তারপরে এই প্লাজিরিজমটা কি? প্লাজিরিজমটা হলো আমার যে লেখাটা আছে এটা পৃথিবীতে অন্য কেউ লিখেছে নাকি সেটা চেক করে, ঠিক আছে? তো এই জায়গাতেই আমি চেক করে দেখলাম যে আমার এই লেখাটা অন্য কোনো জায়গায় লেখা নেই। তো আমি আমার যদি ইসে আর কি যদি দেখাই, এটা আমার নেক্সট ক্লাসে দেখাবো নি, আমার যে লেখা যেটা অলরেডি আছে, যেটা র্যাঙ্ক করা আছে, সেটা যদি আমি চেক করি তাহলে দেখা যাবে আমারটা আর কি শো করবে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? আপু কি ক্লিয়ার? তাসফিয়া আপু, আশা করি ক্লিয়ার। তো আমরা এখান থেকে আপুকে এটা দিলাম। আহ, আপু মিউট করেন, আনমিউট করেন। ওকে, জি এখান স্যার। থেকে আশা করি আপু ইংলিশ পারেন। জি ইংলিশ মোটামুটি। আমরা দিব হলো কনভারসেশনাল, ঠিক আছে, ফ্লুয়েন্ট। আমরা দিব হলো ইংরেজি হলো ফ্লুয়েন্ট, এটা আমরা অ্যাড করব। তারপরে আমাদের দিতে হবে বেঙ্গলি, ঠিক আছে? আহ, আমাদের এখান থেকে অ্যাড নিউ ক্লিক করব, যে অ্যাড নিউ দেখতে পাচ্ছি না, এখানে অ্যাড জি নিউতে ক্লিক করব। এখানে দিব আমরা বেঙ্গলি, বেঙ্গলি লিখবো, এটা আমাদের হবে হলো নেটিভ। এরপরে এখানে অ্যাড করব। এরপরে আপনি কি আর কোনো ল্যাঙ্গুয়েজ পারেন, হিন্দি বা অন্য জি। কিছু? তাহলে আরবি, আমরা আরবি, তাহলে আমরা অ্যারাবিক। ফার্সি। জি। এটা আপনি কি লিখতেও পারেন, বলতেও পারেন? জি, আরবি, ফার্সি, ইতালীয়, তিনটা। তাহলে আমরা ফ্লুয়েন্টে দিয়ে আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তারপরে আপু ইটালিকও পারে, তাহলে আমরা অ্যাড জি করে ইটালিকও দিচ্ছি। ইটালিয়ান ক্লিক জি করে আপনি লিখতেও পারেন, বলতেও পারেন, তাই তো? জি তো এটা আমরা ফ্লুয়েন্ট দিব না, এই কনভার্সেশনাল দিব? তা আমরা কোন? ফ্লুয়েন্টও দিয়ে দিলাম, যে মোটামুটি বলতেও জি পারেন, ভালো মতো লিখতেও পারেন। তো আমরা জি এটা অ্যাড করে দিলাম, ঠিক আছে আপু? জি। তারপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এখন আমাদের অকুপেশন, অকুপেশনটা আমি একটু বুঝিয়ে দিই। আমি কিন্তু আপনাদের দুইটা জিনিস শিখিয়েছি। একটা হলো আমাদের ডিজিটাল মার্কেটিং, আরেকটি হলো আমাদের নর্মাল লিড জেনারেশন। তো আপনি যদি আরো কিছু আর কি দিতে চান, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। শুধুমাত্র আমাদের দুটো অকুপেশন দেওয়া যায়, এর বেশি কিন্তু দেওয়া যায় না। তো আমি যদি এখানে দেখি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, তো আমরা ডিজিটাল মার্কেটিং শিখেছি, তো ডিজিটাল মার্কেটিং দিব। তো ইয়ার হলো আমাদের ছিল 224 থেকে আর কি শুরু করেছি, একে 225, এখন 225 হয়ে গিয়েছে। তো এটা দিলাম। এরপরে আমাদের এখান থেকে 5টি অপশন সিলেক্ট করতে হবে। তো আমরা কি কি শিখেছি? তো আমরা দেখি, আমরা এখান থেকে লোকাল এসইও শিখেছি, তারপর এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং শিখেছি,
তারপর এখান থেকে আমরা দেখেন ডিসপ্লে অ্যাড এসইএম, যেটা সোশ্যাল ইঞ্জিন মার্কেটিং, এটা আমরা শিখেছি। আমরা ভবিষ্যতে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা মোটামুটি শিখেছি। আমরা যেটা জি ভবিষ্যতে আর কি শিখবো সামনের ক্লাসে, ভবিষ্যতের ক্লাসে, সেটা হলো ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, সেটা হলো গুগল অ্যাডস। এটা আমরা শিখব। দেখেন এরপরে আর ক্লিক করা যায় না, তার মানে আমাদের পাসটা হয়ে গেছে। তো এটা আমরা দিতে পারতাম সোশ্যাল ইঞ্জিন মার্কেটিং অথবা আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। জানি দুটো একই রকম, প্রায় কাছাকাছি। তো সোশ্যাল ইঞ্জিন মার্কেটিংই দিলাম। তো সোশ্যাল ইঞ্জিন মার্কেটিং আর ডিসপ্লে মার্কেটিং এটাও কিন্তু আবার কাছাকাছি, তো তিনটেই একরকম কাছাকাছি জিনিস। তো আরেকটি আমরা অ্যাড করতে পারি, আরেকটি অ্যাড করব। তো এখান থেকে এটা দেওয়ার পরে আপনি যদি ধরেন অন্য টাইপের কিছু আর কি শিখে থাকেন, ফটোগ্রাফি, ডাটা, ভিডিও অ্যানিমেশন, এগুলো যদি দিয়ে থাকেন পারেন, তাহলে আর কি আপনি চয়েস করবেন যেটা আপনি আর কি পারেন, এক্সট্রা যদি পেরে থাকেন। তো আমি আপনাদের আর কি শিখিয়েছিলাম, তো আমি আপনাদের রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এখান থেকে কিছু টপিক শিখিয়েছিলাম। তো এটা আমি দিয়ে দিই 2024 থেকে 2025। এখান থেকে আমি কি শিখেছিলাম? আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, আশা করি মনে আছে শিখিয়েছিলাম। জি স্যার। তারপরে কভার লেটার আপনি পারবেন। তারপরে রিসার্চ অ্যান্ড সামারিজ, সামারি করাও কিন্তু আমি শিখেছিলাম। ঠিক আছে, তারপরে এখান থেকে লিঙ্কডইন প্রোফাইল করা আমি শিখিয়েছি। তারপরে এখান থেকে আমাদের রিজুমি রাইটিং, এটাও কিন্তু আপনারা পারবেন। তো আর এখান থেকে তো আর ক্লিক করা মনে হয় যায় না। ও, তো আমরা বুঝতে পারলাম পাঁচটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম যে আমাদের কি সিলেক্ট করা লাগবে। এরপরে স্কিলস। তো স্কিলসটা আমরা একটু ভালো মতো দেখব। আমি যা যা লিখছি, তো আমার কিছু স্টুডেন্ট এটাও আর কি কিছুটা বারবার ভুল করে, ওদের কিন্তু স্কিল সেট অলরেডি লেখা আছে। ঠিক আছে, আমি যেগুলো দেখছি সেগুলোর বাইরে আপনি যদি লিখতে চান, আপনার কিন্তু অবশ্যই ওরা যেটা আর কি ওদের ওইখানে লেখা আছে ওদের ডাটাবেজে, এটার বাইরে যদি আপনি লেখেন তাহলে কিন্তু লিখলে হবে না, পেন্ডিং লেখা আসবে। ঠিক আছে, পেন্ডিং লেখা আসলে আপনার কিন্তু ডিসপ্লেতে শো করবে না। তো আমরা এখান থেকে লেখা শুরু করি। আমরা যেগুলো আর কি শিখেছি, লিঙ্কডইন, দেখেন লিঙ্কডইন প্রোফাইল এটা কিন্তু ওদের ডাটাবেজে আছে। ঠিক আছে, আমি যদি বানান ভুল করতাম আমারটা কিন্তু শো করতো না, বানান ভুল করা যাবে না। তো লিঙ্কডইন প্রোফাইল যেটা আমি করা শিখিয়েছি, এবং লিঙ্কডইন লিড জেনারেশন করা শিখিয়েছি। তো আগে লিঙ্কডইন লিড জেনারেশন দিলাম। আমাদের এক্সপিরিয়েন্স লেভেল কি? আমরা হলাম এক্সপার্ট। পরে অ্যাডে ক্লিক করি। তো এখানে অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে ক্লিক করি। এরপরে আমি কি শিখেছি? লিঙ্কডইন ফুল প্রোফাইল ক্রিয়েশন, এটা যে আছে এখানে ক্লিক করি। এটা আমরা এক্সপার্ট, অ্যাড ক্লিক করি, অ্যাড নিউ প্রোফাইল। তারপর আমরা এখানে দিতে পারি যে ফেসবুক অ্যাডস ডিজাইন। ফেসবুক অ্যাড মার্কেটিং। ফেসবুক অ্যাডস, এটা দিতে পারি আমরা এক্সপার্ট, এটা অ্যাড করতে পারি। পরে আরেকটা অ্যাড করি পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং, এটা আমি দিয়ে দিলাম এক্সপার্ট, পরে অ্যাড করে দিলাম। আর লিঙ্কডইন প্রোফাইল আর কি দিইনি, ওইটাও দিয়ে দিই স্যার এখানে প্রোফাইল। কতগুলো অ্যাড করা যায়? এখানে আপনি যত চান অ্যাড করতে পারেন। ঠিক আছে, আপাতত আমি পাঁচটা দিলাম, আপনি যত চান অ্যাড করতে স্যার পারেন, কোনো এখানে কি সমস্যা নেই। অ্যাড্রেসটা অ্যাড করা যাবে? জি বলেন কোনটা? অ্যাড্রেসটা। বানান কি ভুল হয়েছে? বানানটা বলেন, অ্যাড্রেসটা বানানটা কি? ADSTERRA। ADE? ADSTERRA। PE? নাই, ADSTERRA।
হয় নাই। ADSTERRA। দাঁড়ান, বলেন, এখানে বলেন। এডি। এ হুম। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলেন। ADS হুম। TERRA। না, আসে না। অ্যাড্রেসটা বলে কিছু নেই, ঠিক আছে না এখন? স্যার আমি অ্যাড্রেসটা দিয়ে কাজ করি, তো আমি লিঙ্কের কাজ না করি না আর না, কি। সেটা বলিনি, সেটা বলিনি, অ্যাড্রেসটা এই জায়গাটি নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যখনই সাজেস্ট লেখা আসবে তার মানে এটা নেই, ঠিক আছে আপু? জি জি। দেখছেন, আমি তো এই জন্য নিয়ে নিয়ে লিখলাম যে আমার যাতে বানান যাতে ভুল না হয়। ওকে, তারপরে আমরা এডুকেশনে আসি, ঠিক আছে? এডুকেশন, এই জায়গাটাও কিন্তু আপনাদের এডুকেশন কিন্তু ভেরিফাই করতে আসবে না, ঠিক আছে? কিন্তু ওদের ডাটাবেস থেকে মিলিয়ে নিয়ে দেখতে হবে। আপনার ক্লায়েন্ট আপনার এডুকেশন নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, ঠিক আছে? তাও জাস্ট লেখা দরকার, আমরা লিখব। জি। তো বাংলাদেশ। তো আপনি লাস্ট কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন? ধামরাই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। ধামরাই। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। দাঁড়ান, লিখে রাখি, এখানে যাচ্ছে। জি ঠিক স্যার, আছে, যেটা। আচ্ছা, ঠিক আছে না? জি। ধামরাই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তারপরে আপনার তাহলে বিএসসি, তাই তো? ডিপ্লোমা। ওকে, ডিপ্লোমা। ডিপ্লোমা তাহলে অ্যাসোসিয়েট মেবি, নাকি সার্টিফিকেট? ডিপ্লোমা সার্টিফিকেট। সার্টিফিকেট। মেজর কোন সাবজেক্টে? কম্পিউটার। কম্পিউটার। কম্পিউটার তো নেই। কম্পিউটারে কি আছে তাহলে? ইন্টারনেট টেকনোলজি, ইন্টারনেট মার্কেটিং, ইন্টারনেট কম্পিউটিং। ও আচ্ছা আচ্ছা। ইন্টারনেট কম্পিউটিং দিই বা ইন্টারনেট মার্কেটিং দিই, নাকি ইন্টারনেট টেকনোলজি দিই? না। ইন্টারনেট টেকনোলজি দেওয়া যাক। ওকে, তো বিষয়টা হলো আপনাদের একটু বুঝিয়ে দেই যে আপনাদের যদি সাবজেক্টটা কি না থাকে, ঠিক আছে, তো সাবজেক্টের কাছাকাছি এইচএসসি যেটা আছে সেটা আর কি দিতে পারেন। তো একজন বলছেন সিএসসি আছে নাকি, তো আমাদের বিএসসি দিয়ে সিএসসি তে দিয়ে চেষ্টা করব, ঠিক আছে? যেমন আমার কিন্তু ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ছিল, ঠিক আছে? ট্রিপল ই বিএসসি দিয়ে আমার ট্রিপল ই ছিল, তো আমি পেয়েছি। তো ওনার যেহেতু সার্টিফিকেট, ওটা কিন্তু মেবি নেই। তো আমার কিছু স্টুডেন্ট যেমন আলিম, যেমন তারা মাদ্রাসা থেকে পাস করেছিল, তো তাদের আলিমটা পায়নি। তো আলিম যেহেতু পায়নি, তো তাদের আর কি আলিম যেহেতু পেয়েছে, কিন্তু তারা ইসলামিক স্টাডিজে ছিল, তো তারা যারা ইসলামিক স্টাডিজ আর কি পড়েছে তারা কি দিবে? আলিম দিবে। বুঝতে পেরেছি, আলিম কিন্তু এখানে আছে। ওকে, যারা অনার্স করেছে ইসলামিক স্টাডিজ, তো একই রকম যারা এসএসসি দিয়েছেন তাহলে এসএসসি দিলে আপনি এই যে দিয়ে দিবেন অ্যাপ্লাইড, যদি সায়েন্সে পড়েন তাহলে অ্যাপ্লাইড ফিজিক্স দিয়ে দিবেন। বুঝেছেন? জি। অ্যাপ্লাইড ফিজিক্স দিবেন, পেয়ে যাবেন। ওকে, সবগুলোই কিন্তু পাবেন এখানে, আমরা খুঁজলেই পাবো। তারপর ইয়ার কত আপু? কোন ইয়ারে পাশ করেছেন, পাসিং ইয়ার? 2024। 2024 দিয়ে আমরা অ্যাড করে দিব। এখন আমাদের এটি সার্টিফিকেট দেওয়া লাগবে। তো সার্টিফিকেটটা আমরা আমাদের ডিআইডি থেকে একটি সার্টিফিকেট আমরা অলরেডি পাবো, সেটা আমরা দিয়ে দিই কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড
ডাটা এন্ট্রি। ঠিক আছে, কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। তো কে দিয়েছে এটা আপনাকে? দেবে হলো লিড আইটি ইনস্টিটিউট। লিড আইটি ইনস্টিটিউট। তো কত সালে? আমাদের দিবে হলো 2024 সালে। তারপরে অ্যাড যে বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করব। স্যার আমার তো ডিপ্লোমা সার্টিফিকেট এখনো হাতে পাইনি। সমস্যা নেই, যেদিন আপনার হবে গ্র্যাজুয়েট, যেদিন পাবেন সেদিন দিবেন, সমস্যা নেই। আমি কি বললাম, আপনার, আপনি কই থেকে পড়ালেখা করেছেন এটা তারা কখনো ভেরিফাই করতে আসবে না। জি। তারপরে আপনাদের প্রফেশনাল যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি প্রফেশনাল ওয়েবসাইটটি দিবেন, না হলে দরকার নেই। ঠিক আছে, প্রফেশনাল জি ওয়েবসাইট স্যার। নর্মালি কিন্তু আপনার পোর্টফোলিও ওয়েবসাইট হয়ে থাকে। তো পোর্টফোলিও স্যার ওয়েবসাইট আছে। আছে আপনার? তাহলে বলেন। জি, আমি কপি করে দিব। জি দেন। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে তমা ডিজিটাল ওয়েবসাইট। ঠিক আছে, দেন। তমা ডিজিটাল ওয়েবসাইট। এরকম কিছু একটা। জি। ও ঠিক আছে, ঠিক আছে তাহলে। এরপরে আমরা এখান থেকে যে এই কন্টিনিউ যে বাটনটি আছে, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। এরপরে আমাদের এই জায়গাটায় অনেক সমস্যা পড়বেন। তো দেখি ভগবানের উপরওয়ালার নাম করে আমরা এখানে দিই অ্যাড প্রোফাইল নাম্বার। ঠিক আছে, আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করা লাগবে। তো এখানে আমরা ফোন নাম্বারটা ক্লিক করি। তো এখানে আপনার ফোন নাম্বারটা দেন। তো তার আগে আমরা এখানে একটা জিনিস আমি দিয়ে রাখি, যারা পিসি ইউজার আছেন তাদের এই প্রবলেমে পড়বেন। তো আমি কিবোর্ডে সিলেক্ট করি। আমরা সবাই আশা করি কিবোর্ড দেখতে পাচ্ছি। এখানে মেবি বুঝতে পারবেন না, কারণ আমি আমার অন্য ইয়ে অন করি। সবাই আশা করি কিবোর্ডটা দেখতে পাচ্ছেন। তো আমাদের যখন ইউজ করব এটাকে বলা হয় নামপ্যাড। এটাকে কি বলা হয়? নামপ্যাড। তো এই জায়গায় আমাদের নামপ্যাডটা অফ থাকে, মানে মাঝে মাঝে নামপ্যাডটা কাজ করে না। যদি নামপ্যাডটা কাজ না করে তাহলে আমরা এটা ইউজ করব। ঠিক আছে, এই শাড়িটা আমরা ব্যবহার করব। যদি এই শাড়িটা ইউজ না করা যায় তাহলে, ধরেন এই শাড়িটা ইউজ করা গেল না কোনো একটি কারণে, তাহলে আমরা এইখান থেকে আমরা এই জায়গায় লিখে নিব, নাম্বারটা লিখে নিয়ে ওইখানে গিয়ে কপি করব। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আপুর নাম্বারটা আমি পেয়েছি, এখন আমি এখানে গিয়ে আমি লিখে দিব। ওকে, আপুর নাম্বার লিখতে পারছি না, তাহলে আমার লিখতে হবে, যেহেতু কপি করতে পারছি না। জিরো তাহলে ওয়ান এখানে লিখি, ফাইভ আমি লিখি 01 5 ফাইভ ডাবল সেভেন 7 7 17 17 42 42 10। 10। আপু ঠিক আছে নাম্বার? জি, 01577174210। ঠিক আছে। ঠিক আছে আপু, এবং একটা কথা আমি বলে রাখি, যদি কোনো কারণে আপনার ভেরিফাই কোড না আসে জি। তাহলে একদিন পরে আবার চেষ্টা করতে হবে। জি। ঠিক আছে, তো জি। উপরওয়ালার নাম করে আমরা দেখি কোডটি আসে নাকি আসে না। পরে আমরা ভেরিফাই বা এসএমএস এ কল দিব। যদি আপনার কল আসে তাহলে কল ধরবেন, যদি টেক্সট আসে তাহলে টেক্সটে আপনি বলে দিবেন আপনার কত কোড এসেছে। জি। কোড কি এসেছে আপু? না। এই জায়গাটায় স্যার আমাদের এখনো কোনো কোড আসেনি। এটাই হলো সমস্যা। তো আমাদের লাকটা ভালো না, আমাদের
24 ঘন্টা পর আবার চেষ্টা করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে এরপরে। জাস্ট এরপরে একটা সিকিউরিটি কোড আসবে, ঠিক আছে? তো সিকিউরিটি জি কোডটা প্রথমে আগে একটা কোড আসবে, তারপরে আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন আর কি জিজ্ঞেস করবে। তো ভেরিফাই করার পর সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করবে, তো সিকিউরিটি কোশ্চেন কখনো হারানো যাবে না। আমার কথাগুলো জি একটু মনে রাখবেন। তো জি এখানে সিকিউরিটি কোশ্চেন আসবে, ওকে, এখানে একটা সিকিউরিটি কোশ্চেন আসবে, আর এখানে আনসার আসবে, ঠিক আছে? তো সিকিউরিটি কোশ্চেন জি এখানে যে যে যেটাই দিবেন, এখানে কিছু আর কি দেখবেন যে সিলেক্ট করা যাচ্ছে। তো যেটা সিকিউরিটি কোশ্চেন দিবে এটা খাতায় লিখে রাখবেন, এবং আনসার আপনি নিজের ইচ্ছা মতো আপনি সবাই দিতে পারবেন, ঠিক আছে? জি তো যেটাই আনসার দিবেন সেটাও খাতায় লিখে রাখবেন। তো কোনো কারণে আপনার অ্যাকাউন্টটি যদি হারিয়ে ফেলেন, তাহলে এই কোশ্চেন এবং আনসার দিয়ে আপনারা রিকভারি করে নিতে পারবেন। আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আপু বুঝতে পেরেছেন, আর আগের যারা আছেন তারা বুঝতে পেরেছেন? আর একজন বলছেন যে 18 বছর সামনের বছরে পারবেন, আপনি তাহলে করে রাখেন, ঠিক আছে, সমস্যা নেই। প্রবলেম হলে পরবর্তীতে করে নেবেন। তো আমি এটা যেহেতু ভেরিফাই করতে পারিনি এই জন্য 80% হয়েছে। যদি ফুল হইতো তাহলে 100% হয়ে যেত। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি, তারপরে এখানে আমরা ক্রিয়েট নিউ গিগে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। এরপরে আমরা এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করি। তো কিভাবে একটি অ্যাকাউন্ট করতে হয় মোটামুটি আমি বলে গিয়েছি। এখন আমাদের আরেকটি কাজ করা লাগবে, সেটা হলো এই জায়গায় আমরা কি সবাই দেখতে পাচ্ছি ফাইবার লার্ন ফ্রম ব্যাচ, ঠিক আছে? এই কাজটি আমাদের বাকি আছে। তো এই কাজটি আমি দেখানোর আগে আরেকটি কথা আমি বলে রাখি। তো এই জায়গায়, ও এটা তো এখানে নেই, আমাদের সার্টিফিকেশন আমরা কিন্তু আরো অ্যাড করতে পারবো, ঠিক আছে? আরো সার্টিফিকেশন আমরা অ্যাড করতে পারবো। তো এটা আমি তো একটা দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি সবই কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি, ঠিক আছে? ক্লিক করলে আমরা এখানে আরো অ্যাড করতে পারবো, আর আগেরটাও আমরা এডিট করতে পারবো। আর এখানে যদি আমি আরো কিছু সার্টিফিকেট নিতে চাই, আমরা কয়েক জায়গা থেকে নিতে পারি। একটি হলো আমাদের গুগলে যদি যাই, গুগল থেকে গুগল গ্যারাজ যে আছে, দেখেন এখানে ডিজিটাল গুগল ডিজিটাল গ্যারাজ থেকে আমরা কিছু ডিজিটাল সার্টিফিকেট নিতে পারবো, ঠিক আছে? এটা না, নিচেরটা মনে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কয়টি সার্টিফিকেট আছে সবই আর কি ফ্রি। এখান থেকে আমরা যে কোনো একটি সার্টিফিকেট আমরা নিয়ে আমরা এখানে নিতে পারবো, ওকে? আর যদি আপনার মনে হয় ইংরেজি আপনার বুঝতে খুবই কষ্ট হয়, তাহলে বাংলাদেশি যেগুলো আছে সেগুলো আমরা নিতে পারবো। বাংলাদেশি একটি ওয়েবসাইট আমি দেখিয়ে দিই, এটা হলো আমাদের BYLCX, একটি ওয়েবসাইট আছে BYLCX। এখানে আমি ক্লিক করি, BYLCX এরাও ডিজিটাল ওয়েবসাইট, বাংলাদেশি একটি ওয়েবসাইট, এরাও ডিজিটাল সার্টিফিকেট প্রোভাইড করে। তো BYLCX এ গিয়ে এটি লগ ইন করতে হবে, লগ ইন প্রসেস ফ্রি। BYLCX এ ঢুকে আমরা যদি কোর্স সময়তে ক্লিক করি, এখানে আমরা দেখব যে অনেক ধরনের কোর্স আর কি আছে। আমারও কিছু কোর্স করা ছিল, ওইটা আসতে থাকুক। আমি লিঙ্কডইনে যাই। আপনার যখন একটি কোর্স কমপ্লিট করবেন, কোর্সগুলো দেখাতে পারি দেখি আসে নাকি। ওকে, আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল ডিজিটাল সাক্ষরতা, পরে এখানে আরো কিছু আছে, টাকা দিয়েও আছে, ফ্রিও আছে, ঠিক আছে? এগুলো আসতে থাকবে একটা করে। লিঙ্কডইন ফর স্টুডেন্টস, তো এগুলো আমরা কিছু ফ্রি কোর্স করে রাখতে পারি, ঠিক আছে? ফ্রি কোর্স করলে আমরা এইগুলো আমাদের এই জায়গায়, যেমন আমি এখানে দিয়েছি দেখেন এরকম আর কি সার্টিফিকেট আর কি পাবো। তো এইগুলো আমরা এখানে সার্টিফিকেটের মধ্যে রাখতে পারি,
ঠিক আছে, এখানে আমরা অ্যাড করে এডিট সার্টিফিকেট অপশন থেকে এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এখন কথা হলো যে আমরা একটি ব্যাচ ক্রিয়েট করব, সেটা হলো লার্ন নিউ ব্যাচ। এটা হলো বিওয়াইএলসিএক্স সার্টিফিকেট আসলো। এরকম একটা সার্টিফিকেট আমরা নিতে পারি বিওয়াইএলসিএক্স থেকে। তো আমরা যারা আজকে আছি, যে আমরা আজকে আমাদের হোমওয়ার্ক কয়টা থাকবে, একটা হলো একটি ফাইবারের অ্যাকাউন্ট আমরা খুলবো, সবাই একটা করে ফাইবারের অ্যাকাউন্ট খুলবো, আর এখান থেকে একটা ব্যাচ আর কি নিব। তো ফাইবারের লার্ন ব্যাচ কি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বুস্ট ইয়োর স্কিলস অ্যান্ড বুস্ট ইয়োর সেলস ফ্রম লার্নিং ফ্রম ব্যাচেস দ্যাট বিল্ড ইয়োর ট্রাস্ট। তো ফাইবার ফাইবারে আমরা এসেছি যে আমরা কিছু শিখতে। ঠিক আছে, ফাইবারের কাছে এসেছি ফাইবার থেকে আমরা টাকা আর্ন করতে। তো ফাইবার এখান থেকে কি পাবে, শুধুমাত্র আমাদের কাছ থেকে ইন্টারেস্টই পাবে? ফাইবার চিন্তা করলো যে ফাইবারও আমার কাছ থেকে কিছু আর্ন করলো, তাহলে বেটার হয় না? তো এই জন্য ফাইবার নিজের কোর্সই রান করা শুরু করেছে। ঠিক আছে, তো আমরা ফাইবারে ঢুকে ফাইবার থেকে যদি কোর্স শিখি, তাহলে ওরা আমাকে কি দিবে, ওরা আমাকে ক্লায়েন্ট দিবে। ঠিক আছে, তো ফাইবার কিভাবে ক্লায়েন্ট দিবে, ফাইবার আমাদের নামের পাশে একটি করে ব্যাজ দিয়ে দিবে যে এই ছেলে আমার কাছ থেকে শিখেছে। আমরা কি বুঝতে পেরেছি? তো আমরা এখানে যদি ঢুকে দেখি, এক্সপ্লোর দিয়ে ঢুকে দেখি, আমার নেটটা মেবি একটু স্লো এখন, নয়তো কোনো কোনো কারণ হয়েছে, কারণ এত বেশি স্লো আর কি নর্মালি হয় না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে $26, এটা $49, এটা $94। ধরেন আপনি এখান থেকে যদি এই $140 একটি কোর্স করেন, তাহলে আপনি উম, এতগুলো ইয়ে পাবেন। ঠিক আছে, এতগুলো ব্যাচ পাবেন, এবং আপনাকে ফাইবার বলবে আপনি এসইও স্পেশালিস্ট। আশা করি বুঝতে পেরেছি যে আপনি এখানে শিখতে এসেছেন, কিন্তু আপনি এতগুলো কোর্স পাবেন, মানে এতগুলো ব্যাচ পাবেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? ওকে, আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় মানে? আমার নেটটা এত স্লো হচ্ছে দেখে আমি জিজ্ঞেস করলাম। তো আমরা বুঝতে পারলাম যে ব্যাচের কাজটা কি, তাই তো? আমরা বুঝলাম ব্যাচের কাজটা কি। তো আমাদের তো টাকা পয়সা নাই, তো আমরা কি করতে পারি? তো এই আমাদের মতো গরিব মানুষদের জন্য ফাইবার চিন্তা করেছে যে কিছু সাদিয়া আপু বুঝেননি, সাদিয়া আপুকে বলি। সাদিয়া আপু আনমিউট করেছি। স্যার। জি আপু, কি বুঝেননি বলেন। স্যার আমি যে একটু আগে আপনি যে কথাটা বলছেন, অল কোর্সেস, এগুলো আমি বুঝিনি, আরেকবার বলতেন যে যেমন এই কথাটা। যে ধরেন প্রবলেম সলভিং টেকনিক, নাকি এটা দেখাই, এসইও কপিরাইট। ঠিক আছে, যদি ধরেন হ্যাঁ। আপনার এই যে এই ব্যাচটি আর কি থাকে, আপনি যদি $59 খরচ করেন, ঠিক আছে, হুম। তাহলে আপনার অ্যাকাউন্টের সাথে এই যে ব্যাচটি দেখতে পাচ্ছেন না, এই যে ব্যাচটি, হ্যাঁ। এই ব্যাচটি আপনার অ্যাকাউন্টের সাথে দিয়ে দিবে। তার মানে একজন যদি আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসে, হুম। এই ব্যাচটি দেখে, তাহলে কি বুঝবে, আপনি ফাইবার থেকে এসইও কপিরাইট এবং অপটিমাইজ মানে এসইও কপিরাইট বিষয়টা শিখেছেন, তাই তো? তার হুম। মানে আপনি এসইও কপিরাইটের স্পেশালিস্ট, ঠিক ও না? দেয় সেটা পাইলে। হ্যাঁ, কারণ আমরা যে এগুলো শিখেছি, এটা শুধুমাত্র আমরা তো এখানে জাস্ট এখানে সার্টিফিকেট লিখে দিয়েছি, কিন্তু আমাদের তো কোনো মানে ফাইবার তো আমায় ভেরিফাই করেনি, তাই না? তো হুম। ফাইবারকে যদি আমি কোনোভাবে টাকা দেই,
এই যে এইভাবে টাকা দিলাম, তাহলে সে আমাকে বুস্ট করবে না বা আমাকে টাকা দেখানোর সুযোগ পাবে না? কিভাবে দিতে হবে? বুঝিনি। ফাইবারকে টাকা দিব মানে কিভাবে? এই যে আমরা ওর কাছ থেকে স্কিল কিনছি, মানে ওনার কাছ থেকে আমি কোর্স কিনছি ফাইবারের কাছ ও, থেকে, এগুলো 59 সব ডলার ফাইবারের দিয়ে কোর্স আমরা না? কি কিনবো ওনার থেকে? বুঝিনি আপু। মানে কি ওনার থেকে এই যে 59 ডলার দিয়ে আমি কি কিনবো? কোর্স কিনতে পারছি, আমি কোর্স বললাম। কিনবো আর কি। হ্যাঁ, কোর্স কিনলে আমাকে এই ব্যাচ দিবে। ঠিক আছে আপু? হুম, তো এগুলো যদি আমরা কোর্স কিনি, আমাকে আমার প্রোফাইলে ব্যাচ দিবে। তাহলে কোনো একটি ক্লায়েন্ট যদি এসে দেখে যে আমরা ফাইবারের সার্টিফাইড, আমাদের মেবি কাস্টমার বেশি আসবে। ঠিক আছে? হুম, বুঝতে পেরেছি আপু? জি, তো ফাইবার আমাদের মতো গরিবদের জন্য একটা স্কিল ফ্রি করে দিয়েছে। বুঝতে পেরেছেন আপু? সেই হুম, স্কিলটি হলো, মানে একটি ব্যাচ ফ্রি করে দিয়েছে। তো আমরা হ্যাঁ, যদি একবার নিচে আসি, দেখতেছেন সবগুলো বড় বড় আছে। তো আমরা দেখতে পাচ্ছি $150, $150 দেখতে পাচ্ছি, শুধু টাকা টাকা। কিন্তু একটা দেখেন, $0। বুঝতে হ্যাঁ, পেরেছেন? তাহলে আপু আপনি কি করবেন? জিরো এই ব্যাচটা, ডলারটা হ্যাঁ, তাহলে কি $0টা আপনার ব্যাচ, আপনার প্রোফাইলের মধ্যে নিবেন নাকি নিবেন না? নিব নিতে, যে। হ্যাঁ, যেহেতু আমরা এইটি ফ্রি পাচ্ছি, তো হুম, আমরা কষ্ট করে এই কোর্সটি করে নিব। ঠিক আছে? ও, এখানে কি ওকে। কোর্স করা লাগবে? হ্যাঁ, এই কোর্সটা আমরা করে নিব। তো এই কোর্সটি করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার স্টুডেন্টরা আর কি এই বিষয়টি বুঝে না, তাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। কোনো কারণে এখন আমার নেটের স্পিড কম, নাকি কি কারণে নেই তো? হুম, না, 24 MBPS, তাও তো মোটামুটি আছে ভালোই। তো কমতেছে বাড়তেছে। তারপরে এখানে যে ওয়াচ ফ্রি কোর্স আছে, হুম, এখানে যে আছে ওয়াচ ফ্রি কোর্স, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? ওয়াচ ফ্রি কোর্স যখন ক্লিক করব, তো আমার স্টুডেন্টরা একটা জিনিস বুঝতে, আমরা এখানে যে ভিডিওটি আছে, এই ভিডিওটি আমরা পুরোটা আর কি দেখব। ঠিক আছে? এবং আমি বলে রাখি, আমরা কিন্তু এই জায়গায় কোনোটা দেখব না। এখানে যেহেতু ডাউনলোড করতে বলেছে, এগুলো কিন্তু ডাউনলোড করার কোনো দরকার নেই। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি যে ডাউনলোড করার দরকার নেই। এখানে ভিডিও দেখে আমরা কি শিখব, এর জন্য মাঝে মাঝে পরীক্ষা আসা লাগবে, পরীক্ষাগুলো আমরা দিব। এছাড়া কোনো কিছু ডাউনলোড আমাদের করার দরকার নেই। ঠিক আছে? কোনো কিছু ডাউনলোড করার আমার দরকার নেই। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। স্যার নেক্সট এই হলো, কোর্স আমরা শুরুতেই করব? বুঝিনি। এটা আপনাদের হোমওয়ার্ক, কোর্সটা করবেন অ্যাকাউন্ট করার পরে। ঠিক আছে? তো হুম, একটা ভিডিও দেখার পরে, ভিডিওটা দেখলেন পরে, আমরা এখানে দেখতেছি কমপ্লিটেড কন্টিনিউ। সবাই এই যে দেখেন, এখানে কমপ্লিটেড কন্টিনিউ লেখা আছে। একটা ভিডিও দেখবেন আর কমপ্লিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে? সবাই ক্লিয়ার বিষয়টা? সবাই একটা ভিডিও দেখে বলেন, স্যার আমি ভিডিওটা বারবার দেখছি কিন্তু আমারটা কেন কমপ্লিট হচ্ছে না? আমি সবগুলা ভিডিও দেখে ফেলেছি, সব ভিডিও দেখে ফেলেছি, কিন্তু স্যার আমার কেন হচ্ছে না স্যার? তো আপনি একটার মধ্যেও কমপ্লিট এন্ড কন্টিনিউ বাটন ক্লিক করেননি, তাই আপনার হচ্ছে না। তো ভিডিও দেখতে হবে এবং কমপ্লিট এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো আমরা কি সবাই বুঝতে পেরেছি?
আশা করি বুঝতে পেরেছি। আর পরীক্ষাটাও দিতে হবে, ঠিক আছে? তো পরীক্ষাটা একটু অনেকজনের জন্য কঠিন হয়ে যায়, এটা আমি আপনাদের শর্ট টেকনিক আমি দেখিয়ে দিই। আপনার গুগলে যাব, গুগলে গিয়ে এই যে এখানে লেখা আছে, এই লেখাটা দিয়ে সার্চ করুন, ঠিক আছে? কুইজ আনসার্স, এটা দিয়ে সার্চ করব। তো এখানে আমরা যেগুলো আর কি পাবো, একটা কথা মনে রাখবো, আজীবন এক কোশ্চেনই আর কি চলে, ঠিক আছে? সারা জীবন এক কোশ্চেন চলে। তো আমরা এগুলো কোশ্চেন যদি আমরা লিখে রাখি, আমরা সব সময় 100% পাবো, ঠিক আছে? সবাইকে বুঝতে পেরেছি? জাস্ট গুগলে যাব, যেভাবে আমি দেখিয়েছি, এটা আমরা সার্চ দিয়ে যে কোনো একটি ওয়েবসাইট থেকে কোশ্চেনগুলো দেখে নিব, তাহলে আমরা ঠিকমতো আনসারও করতে পারবো। যদি আমরা এইটুকু না বুঝি, আমরা কি 100% তাহলে আনসার করতে পারবো? আপু কি পারবো? সাদিয়া আপুকে বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? বুঝতে পারছি। না বুঝতে পারলে বলেন, আপু বুঝছি, বুঝতে পারিনি, সেটা আমি বুঝিয়ে দিব। সবাই হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আপু আমাদের কি কি হোমওয়ার্ক থাকলো? এই যে কোর্সটা। একটা অ্যাকাউন্ট করতে হবে, আর একটি কোর্স করে রাখতে হবে, ঠিক আছে? জি। তো সবাই কিন্তু এই দুটো করে আমাদের নেক্সট ক্লাসে আসবেন, ঠিক আছে? জি স্যার। তো আপনার অ্যাকাউন্ট করে ফেলে রাখলে কিন্তু সমস্যা নেই, ঠিক আছে? তো কাজ শিখে পরে করব এমন করার চিন্তা করার কোনো দরকার নেই। তো আমাদের স্যার কোর্স কয়টি আছে এটা চিন্তা করার দরকার নেই। আপনার পকেটে টাকা থাকলে আপনি ফাইবারে যত সব কোর্স আছে আপনি করতে পারেন, ঠিক আছে? তো আপনি যেটা করতে চান সেটা করতে পারেন, পকেটে টাকা থাকলে আপনি করতে পারেন। তো আর কারো কোশ্চেন থাকলে আমি কোশ্চেনগুলো নেই, না হলে আজকে ক্লাস ছেড়ে দিব। প্রথমে ভেরিফাই নাও আর কি করতে হয়, ভেরিফাই নাও করার পরে একটি কোশ্চেন আর কি দিতে হয়, ঠিক আছে আপু? তো আপনার জি যেটা আর কি কোশ্চেন দেওয়ার সেটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? যে কোনো একটি কোশ্চেন। জি তো আপনি যেটা কোশ্চেন আর কি দিবেন সেটা আর কি মনে রাখবেন, কোশ্চেনটাও কিন্তু একটি পাসওয়ার্ড এবং আনসারটাও কিন্তু একটি পাসওয়ার্ড, ঠিক আছে? জি স্যার। তো এটা আমি আপাতত দিলাম না, যেহেতু তখন আসেনি তাই আর দিলাম না। তো আপনি এখান থেকে এটি সেট নিয়ে একটি কোশ্চেন দিয়ে দিবেন এবং একটি আনসার দিয়ে দিন, ঠিক আছে? জি স্যার। আমরা যখন ভেরিফাই করে নিব তখন অটোমেটিক আর কি আসবে। তো তখন যেহেতু আসেনি তখন আর, তো এখানে আর দিলাম না, ঠিক আছে? জি স্যার, ওকে। আইডি কার্ডের কি দরকার হবে আর? এনআইডি কার্ডের এখন দরকার পড়বে না, ভবিষ্যতে যখন দরকার পড়বে তখন আপনি নিজেই বুঝবেন তখন দরকার পড়বে নাকি পড়বে না, জি ঠিক স্যার। আছে? তো আমি এখান থেকে জাস্ট ইয়ে করে নিলাম আর কি, সেটা আর কি জানানোর জন্য। সিকিউরিটি থেকে মানে আমি লগ আউট করে দিচ্ছি। ইয়েস, সাইন স্যার আপ। আমি কি এখন লগ ইন করবো? দাঁড়ান 2 মিনিট পরে, বা জি স্যার। আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি লগ ইন করেন, ঠিক আছে? জি স্যার। যাতে বুঝতে পারে যে আপনি এই আমার জায়গা থেকে ওইখানে গিয়েছেন, ঠিক আছে আপু? মানে আপনি যেখানে আছেন। ওকে আপু। জি হ্যাঁ, এখন নেক্সট প্রশ্নগুলো নেই। আমি এই কথা বলে রাখি আপনাদের যে আমাদের সব কাজ কিন্তু মোবাইলে ডেস্কটপ মোড দিয়ে করা যাবে, ঠিক আছে? এবং আমরা কিন্তু অবশ্যই ফাইবার অ্যাপটি ইনস্টল করব না। ফাইবার অ্যাপটি অবশ্যই আমরা যখন আমি বলবো তখন করব, ঠিক আছে? ফাইবার অ্যাপটি কিন্তু আমরা ইনস্টল করব না, তাহলে আমরা কিন্তু আবার গুগল ক্রোম দিয়ে ডেস্কটপ মোড দিয়ে ব্যবহার করতে পারবো না। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যেহেতু আর কারো কোনো কোশ্চেন নেই, সবাই মোটামুটি হ্যাপি আছে, সবাই হোমওয়ার্কটা পেয়েছেন, সুন্দর মতো সবাই হোমওয়ার্কটা করে আসবেন। আশা করি সবার একটি করে ফাইবার অ্যাকাউন্ট থাকবে। ওকে, সজীব ভাইয়া কি বলবেন বলেন।
সজীব ভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি না। আমি দেখিয়ে দিই, তখন আমি কথা শুনতে পাইনি সজীব ভাইয়ের। হ্যালো। জি জি, এখন শুনতে পাচ্ছি, বলেন। আমি মানে 2019-এ হয়তো 20 এরকম টাইমে ফাইবার অ্যাকাউন্ট করেছি। তো ওইখানে ক্লায়েন্টের কাজ করতে যেয়ে আপনার সমস্যা হয়েছিল। পরে ওইখান থেকে অবজেকশন দিছে। অবজেকশন দেওয়ার পরে আমি ওইটা আবার ফাইবার থেকে আমার তো এসএমএস দিছে, কিন্তু ওইটা আমি লক্ষ্য করি নাই ভেরিফাই করার জন্য। হুম তো একদিন পর থাকা অবস্থাতে আমি ভেরিফাইয়ের অপশনটা দেখছি। পরে হুম করতে যেয়ে আমার মোবাইলে সমস্যার কারণে ফেসটা দিতে পারি নাই, তারপরে হুম যে ফেজেবল হয়েছে। হুম এখন এখন ওইটা আমার কি হ্যাঁ, মানে এনাবেল করতে করতে পারবেন, পারবো? গিয়ে দেখেন করতে পারেন নাকি। করতে পাওয়ার কথা, এনাবেল করার কথা। সমস্যা হলো যে আমি ওই ফাইবারের ইয়েটা মানে ওই কোশ্চেন প্লাস ইয়েটা ভুলে গেছি, পাসওয়ার্ডটা। এটার এখন কোনো এটার এটার কোনো ঠিক করণীয় নেই। কি? এটার হুম? কোনো ইয়ে নেই, কোশ্চেন যদি ভুলে যান তাহলে আসলে কোনো অপশন থাকে না। কোশ্চেনটা মনে রাখতে হবে। এই জন্য আমি বলেছি অন্য কিছু ভুলে যান, পাসওয়ার্ড এবং কোশ্চেনটা আর কি মনে রাখা লাগে। কোশ্চেনটা মনে রাখা লাগবে, কোশ্চেনটা। মানে কোশ্চেন ওই যখন বন্ধ হয়ে গেল তারপরে আর এদিকে আর কি আর ফিরে আসি নাই, পরে অন্যদিকে চলে গেছি। তা এই জন্য আর কি ওই কোনো কিছু আর কি মনে নাই। বুঝতে পেরেছি। তাহলে চিন্তা করতে হবে। মানে আপনার এ- এখনো সবকিছু তো মনে নাই, কি করা যায় এটা দেখতে আপনি এই জন্য একটা আমি কাজ করতে প্রথম পারেন, আপনি ফাইবারে একটা মেসেজ দিতে পারেন যে আমি আবার ব্যাক করতে চাই। মানে এভাবে করে চ্যাট জিপিটি কে বলতে পারেন যে আমাকে একটা মেসেজ লিখে দাও, যার মধ্যে আর কি থাকবে যে আমি ব্যাক করতে চাই, কিন্তু আমি আমার সিকিউরিটি কোশ্চেন আমি ভুলে গিয়েছি, তো সেক্ষেত্রে আমার কি করা লাগতে পারে। কি ফাইবারে কোশ্চেন করব? না, এটা আপনি চ্যাট জিপিটি কে বলবেন, সে সুন্দর মতো একটি আপনাকে লিখে দিবে। তো এইটা আপনি ফাইবারে ইমেল পাঠাবেন আপনার মেল দিয়ে। মানে যে মেইলটা খুলছি ওইটা দিয়ে দিতে হবে না হ্যাঁ যে কোনো হ্যাঁ, mail না, দিয়ে? যে মেল দিয়ে খুলেছেন সেই মেল দিয়ে support@fiber, ঠিক আছে, এখানে জি মেল দিবেন যে আপনি খুলেছেন, তো এই সমস্যার কি সলভ করবেন এবং আপনার যে ডিসেবল হয়েছে সেটা নিয়েও আর কি একটি মেসেজ করবেন, ঠিক আছে। জি। তারপরে দেখেন কোনো কিছু বলে নাকি বলে না। এছাড়া আমার কোনো অপশন আর কি আমি দেখতে পাচ্ছি না, শুধুমাত্র সাপোর্টে আপনি হেল্প করতে পারে। না আমি ওইটা লেখা রাখছিলাম, কিন্তু ওই পেজটা আর কি পাই পেজ নাই নেই, আর কি। পেজ নেই, আর পেজ এই নেই, যে জাস্ট মেল করতে পেজটাই হবে, অন্য জায়গায় হয়তো হয়ে গেছে, ঠিক আছে। মিস্টেক হয়ে গেছে, খাতা অনেকগুলো ছিল তো এই ঠিক জন্য। আছে, যাই হোক, আপনি বলেন, দেখেন কোনো সলভ দেয় নাকি, ওকে। আর তারপরে যদি না পাই তাহলে কি অন্য জনেরটা দিয়ে খুলতে হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে মিউট করে দিলাম ভাইয়াকে। ওকে। হান্নান খান কি বলবেন বলেন। আর পপি মানু তখন থেকে বলতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন বলেন পপি মানু। হ্যাঁ, জি বলেন ভাইয়া, আমার সময় নেই, এই যে বলেন। আমার ফাইবার অ্যাকাউন্টে এটা কি ডিসপ্লে নেমও চেঞ্জ করা যাবে না? কি? মানে ডিসপ্লে নেম যেটা ওইটা চাইছিলাম চেঞ্জ করতে, কিন্তু হইতেছে না। ডিসপ্লে নেম তো আমি বললাম আপনি যখন ইয়ে দিয়ে করবেন, বিকাম এ সেলার করবেন, তখন আর কি যদি চেঞ্জ হুম। করা যায় তখন চেঞ্জ করতে পারবেন, ও, ঠিক আছে। জি। মানে এভাবে আমি টাইটাকে এডিট করতে চাইছিলাম, না, কিন্তু ওভাবে হবে না, হইতেছে না। ওভাবে হবে না, ওভাবে হবে না। তো আমার এখন ও, সময় নেই একবারই, ঠিক আছে, ওকে। আচ্ছা। মিউট করে দিয়েছি। পপি বানু কিছু বলবেন? আপনাকে আনমিউট করেছি পপি বানু আপু, আপনি স্যার স্যার বলতেছেন। ও, আবার আনমিউট করেছি। হ্যালো, জি বলেন পপি আসসালামু বানু। আলাইকুম স্যার। জি আপু বলেন। আমি বলেছিলাম যে ফাইবার অ্যাকাউন্ট তো মোবাইলে খুলতে যাচ্ছি, যেগুলো কাজ আমরা শিখছি সেগুলো অপশন তো আসতেছে না, যে আপনি যেমন পিসিতে দেখালেন আপনি ডেস্কটপ কম্পিউটারে। মোডটা অন করেছেন? হ্যাঁ করছি। তাহলে অবশ্যই শো করবে আপু,
যদি আপনি স্ক্রিনটা শেয়ার করেন, কেন শো করবে না? পাশে দেখবেন 3 ডটস আছে, 3 ডটস এর জি পাশে ক্লিক করেন, দেখবেন সবই শো করবে, যা যা আছে হুবহু তাই করবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আপু? হুম, যদি না জি পারেন ক্লাসে আমাকে নেক্সট ক্লাসেও বলেন, আমি দেখিয়ে দিব, সবই শো করবে। হুম, জি ঠিক আছে আপু? জি ওকে। আসসালামু স্যার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জাকিয়া ভাইয়া বলেন, আমার সময় আমাদের নেই। তো জি আপু, কোর্সে 7টা চ্যাপ্টার আছে, আমাদের হোমওয়ার্ক কয়টা চ্যাপ্টার স্যার? বুঝিনি। আমাদের যে বেজে আর্নের যে একটা আপনি হোমওয়ার্ক দিচ্ছেন না যে এটা করার জন্য, জি, এখন এখানে তো চ্যাপ্টার আছে 7টা, আমরা স্যার কি 7টা কমপ্লিট করবো একসাথে? এই পুরো কোর্স কমপ্লিট করলে আপনাকে এই একটা ব্যাচ দিবে। ঠিক আচ্ছা, আছে? 7টা কমপ্লিট করতে হবে। হুম, ঠিক আছে আপু? স্যার এই দুদিনে কি সবগুলো কি কমপ্লিট করে ফেলতে হবে নাকি স্যার এক্সট্রা টাইম পাবো? আপনি যখনই কমপ্লিট করবেন তখন আপনার এটা দিবে। ও, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। গুড নাইট এবং এগেইন হ্যাপি নিউ ইয়ার। গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার স্যার।